ব্যক্তিগত এসে তাদেরকে কি লক্ষ্য করেছো? দেখো আমরা হ্যাঁ আমিও দেখছি আমরা তো খাবার খেতে ওদের কিন্তু পেয়েছি না, তাহলে আমাদের একবার দেখা উচিত। হ্যাঁ আমরা তাহলে খাবার থেকে খেয়ে নিই তারপর আমরা যাবো। আমি কি আপনাদের সাথে কিছু কথা বলতে পারি? হ্যাঁ বলুন। বলছি আমরা লক্ষ্য করি যে আপনারা সকাল থেকে এখানে বসে আছেন, যদি কিছু মনে না করেন এবং আমাদের বাড়িতে আসে যেতে পারে আপনাদের একজনকে নিতে পারেন। তাহলে আপনাদের নাম? আমার নাম হচ্ছে ভালোবাসা। আমার নাম সফলতা। আমার নাম অর্থ। ঠিক আছে আমরা তাহলে বাড়িতে যাই এবং ডিসিশন নিয়ে আসি, তারপর আপনাদেরকে বলছি। বাইরে যে ব্যক্তিগুলো তাদের মধ্যে দেখুন একজনকে আনতে পারবো আমরা। একজনের নাম হচ্ছে অর্থ, একজনের নাম হচ্ছে ভালোবাসা, একজনের নাম হচ্ছে সফলতা। তাই আমাদের অনেক অর্থের প্রয়োজন আছে, তাই আমি ভাবছি অর্থ ভেবে আনবো। সফলতা না, অর্থ আমাদের অনেক প্রয়োজন আছে, আমরা অর্থটা অনেক বাড়ি করবো। সফলতা থাকবো সেটা আনবো। ভালোবাসাকে তাহলে আমাদের ছোটো ছোটো বাচ্চারা ভালোবাসাটা আনতে আমরা ভালোবাসা নিয়ে আসবো। আমরা ডিসিশন নিয়েছি, আমরা আপনাদের তিনজনের মধ্যে যে কোনো একজনকে বেছে নিয়েছি, সেটি হচ্ছে ভালোবাসা। ভালোবাসা আসুন আমাদের সাথে। দেখি আপনি বললেন তো আপনি একা আসবেন, শুধু ভালোবাসা আপনার সাথে তো সবাই আছে। ভালোবাসা বললে সবাই আসবে, বেশ আসুন। বা শুনে খুব ভালো লাগলো আপনাদের এইসব ভালোবাসা একসাথে ঘুরে আছে বলে। ভালোবাসার মূল উৎস হলো প্রভু যিশু। প্রভু যিশু আজকের দিনে আমাদের জন্য ভালোবাসা দেখিয়েছিলেন। বা আমি আর শুনতে চাই প্রভু যিশুর ব্যাপারে। ঠিক আছে চলুন আমরা দেখে শুধুমাত্র আমরা যাতে উদ্ধার পেতে পারি। ঈশ্বরের আমাদের মধ্যে যে ফাটল সৃষ্টি হয়েছিল, শুধুমাত্র সেই ফাটল যাতে বুঝতে পারে, শুধুমাত্র সেই জন্য, শুধুমাত্র আমরা যেন পাপ থেকে উদ্ধার পেতে পারি, আমরা যেন ঈশ্বরের কাছে লোক হতে পারি। শুধুমাত্র এই জন্য নিজের জীবনকে বলিদান দিলেন আর নিজের মূল্যবান রক্তকে ছড়ালেন, শুধুমাত্র আমাদের পাপের জন্য। যার মধ্যে এতটুকু অপবিত্রতা ছিল না, যার মধ্যে এতটুকু নিয়ে ভেজা ছিল না, শুধুমাত্র তিনি আমাদের জন্য নিজের জীবনকে বলিদান দিলেন। কি স্বার্থ ছিল তার? শুধুমাত্র আমাদের জন্য নিজের জীবনকে বলিদান দিলেন। ঈশ্বরের কথা নিজের জীবনকে বলিদান দিলেন, কোনো স্বার্থ তার মধ্যে ছিল না। শুধুমাত্র আমাদেরকে ভালোবাসেন বলে, আমাদেরকে এত স্নেহ করেন বলে আমাদের সমস্ত পাপ দুঃখকে নিজের কাঁধে তুলে দিলেন। তবু কিছু মানুষ এখনো পর্যন্ত পাপের পথেই চলছে, এখনো পর্যন্ত আলোকে ছিল তারা অন্ধকারের পথে চলছে। তারা এখন পর্যন্ত প্রভু যিশুর ভালোবাসাকে বুঝতে পারছে না। কেন তিনি একটু বুঝে গেলেন? শুধুমাত্র যাতে আমরা পাপে উঠে যেতে পারি।
তবুও কিছু মানুষ সে পাপের মধ্যে এখনো পর্যন্ত ডুবে আছে। কেউ বোঝে না প্রভু যিশু কে। এখন পর্যন্ত সবাই নরবলি দেয়, এখনো পর্যন্ত সবাই যে পশুকে বলি দেয়, কিন্তু যেখানে প্রভু যিশু আমাদের জন্য বলি হয়েছে সেখানে কেন আমরা অন্যজনকে বলি দেবো? শুধুমাত্র নিজের রক্তকে তুলেছেন যাতে আমরা অন্যজনকে বলি না দিই। কিন্তু তবুও কিছু মানুষ এখনো পর্যন্ত বোঝে না। অনেকে শুধু ভাবে প্রভু যিশু শুধুমাত্র সুস্থতার ঈশ্বর। তো শুধু সুস্থতা হয়ে যাওয়ার পরে যখন তারা সুস্থ হয়ে যায়, যখন তাদের প্রয়োজন মিটে যায়, তখন তারা প্রভু যিশুর কাছে আসে আর তারপরে চলে যায় শুধুমাত্র সুস্থতার জন্য। এতটুকু সুস্থতার জন্য কেন নিজের জীবনকে বলিদান দিলেন? কিন্তু সেটা কেউ বলবে না। শুধুমাত্র আমাকে ভালোবেসেছেন বলে জীবনকে বলিদান দিলেন। তাই আসুন, আপনি ভালোবাসতে বেছে নিয়েছেন। এটা হয়তো ঈশ্বরের ইচ্ছা ছিল যে আপনি আসবেন, প্রভু যিশুকে জানবেন। তাই আপনি না জানতে ভালোবাসাকে নয়, প্রভু যিশুকে বেছে নিয়েছেন। তাই আসুন আজকে সবাই আমরা বুঝতে পারছি না।